আমরা 35,000 টাকা হিসাবে পে স্কেল চাই। আরে বাবা, পে কমিশন রিপোর্ট দিয়েছে, জমা দিয়েছে সর্বনিম্ন 20,000 টাকা, আপনি এখন আবার শুরু করছেন যে 35,000 টাকা করে চাই। তাহলে তো আপনি পে কমিশনের রিপোর্ট অমান্য করছেন। তাহলে সরকার যদি আবার সুযোগ পায় যে এখন যখন আপনারা 35,000 টাকা চাচ্ছেন, তাহলে আবার আগের পে কমিশনের রিপোর্ট বাদ আমরা নতুন করে আবার পে কমিশন গঠন করব, তখন কি করবেন? আপনি যে পে কমিশনের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের জন্য দাবি জানান। আপনি সেটা না করে আপনি নতুন করে আবার 1:4 অনুপাতে 35,000 টাকা আপনারা পে স্কেল চাচ্ছেন। আবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা স্মারকলিপি দেন, সেখানে লেখেন 15 ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেলের গেজেট দিতে হবে। মস্করা করেন আপনারা কর্মচারীদের সাথে। আপনারা কি সেই ফেসিস্টদের সেই মানে কি বলে স্মারকলিপিটা আপনারা কেউ পড়ে দেখেছেন? সেই স্মারকলিপির শেষের 3 লাইন আপনারা পড়ে দেখেন, যে স্মারকলিপিটা এখন সারা দেশে মানে প্রচার করতেছে, সেই স্মারকলিপির শেষের 3 লাইন আপনারা পড়ে দেখেন। ওখানে লেখা আছে 1:4 অনুপাতে সর্বনিম্ন 12 গ্রেডে আমরা 35,000 টাকা চাই, আর 15 ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেলের গেজেট চাই। 15 ডিসেম্বর 2025 কি আছে এখন? আপনি 15 ডিসেম্বর 25-এর মধ্যে গেজেট চান, আপনি প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিবেন আর সেখানে লেখেন 15 ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেলের রিপোর্ট গেজেট চাই। আপনি কি মস্করা করেন? প্রধানমন্ত্রীর সাথে মস্করা করেন নাকি কর্মচারীদের সাথে মস্করা করেন? আপনারা যে নতুন করে আবার স্মারকলিপি দিচ্ছেন, সেখানে যে লিখছেন 35,000 টাকা চাই, এখন যদি সরকার এটাকে আমলে নিয়ে আগের পে কমিশনের রিপোর্ট বাতিল করে দেয়, এখন যদি আপনাদের এই স্মারকলিপি সরকার আমলে নিয়ে যদি আবার বলে যেহেতু আপনারা 35,000 টাকা চাচ্ছেন তাহলে আমাদের আরো যাচাই বাছাই লাগবে, এখন নতুন করে আমরা আবার পে কমিশন গঠন করব, তখন কি করবেন? তখন কি করবেন? আপনি এখন যে আবার নতুন করে 35,000 টাকা চাইতেছেন, তাহলে সরকার যে পে কমিশন গঠন করলো, সে পে কমিশন যে চূড়ান্ত রিপোর্ট দিল যে সর্বনিম্ন 20,000 টাকা, আরে বাবা ওই 20,000 টাকাই বাস্তবায়ন করেন, সেটা বলেন। সুপারিশ প্রণয়ন কমিটির কাছে সেটা বলেন যে সুপারিশ প্রণয়ন কমিটিতে যারা আছেন তারা দ্রুত পে কমিশনের যে রিপোর্ট সেটার উপরে যাচাই বাছাই করে আপনারা দ্রুত সুপারিশ জমা দেন সরকারের কাছে, আর গেজেট প্রকাশের জন্য আপনারা দাবি জানান। সেটা না করে আপনারা প্রধানমন্ত্রীর সাথে মস্করা করেন, সরকারি কর্মচারীদের ভাগ্য নিয়ে খেলাধুলা করেন, আর 15 ডিসেম্বর 2025 সালে পে স্কেলের গেজেট চান। আপনারা যারা এই স্মারকলিপি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি প্রচার করতেছে, সেই স্মারকলিপির দয়া করে সবাই শেষের 3 লাইন আপনারা পড়বেন, পইরা তারপরে মন্তব্য করেন তারা কি লিখছে। তারা আপনাদের ভাগ্য নিয়ে মস্করা করে নাকি প্রধানমন্ত্রীর সাথে মস্করা করলো? আপনারা একটু বিচারটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা এই স্মারকলিপির শেষের 3টা লাইন, একেবারে শেষের 3টা লাইন আপনারা শুধু পড়বেন, বাকিগুলি পড়ার দরকার নাই। এত 6 পৃষ্ঠার একটা মানব মানে ওই কি জানি বলে, এত স্মারকলিপি, এত কিছু পড়ার সময় নাই সরকার। রফিকুল হোসেন বলেছেন 50% পেনশন সমর্পণ করেছি, তাদের কি হবে? যারা 100% পেনশন সমর্পণ করেছে তাদের জন্য রিভিউ এর সময় 15 বছরের পরিবর্তে 10 বছর করা হবে শুনেছি, এ ব্যাপারে কিছু বলেন। কি বলবো ভাই, এটা তো আমরা দাবি দিয়েছি যে আমরা এই সমর্পণ চাই না। আমাদের কর্মচারীরা যারা অবসরে যাবেন তারা যদি চায় তারা যেন সমস্ত টাকা তারা তুলে নিতে পারে, কিংবা তারা পেনশন রাখবে কি রাখবে না সেটা তাদের ব্যাপার। আপনারা বাধ্যতামূলক ভাবে যেন কোনো কর্মচারীর টাকা কেটে না রাখেন, এটা আমরা দাবি জানিয়েছি। মুন মনোয়ার লিখেছেন কারো কথায় কান দেওয়ার দরকার নাই ভাই, গেজেট না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ভাই, পুলিশ সদস্য হয়েও রাজপথে ছিলাম, আছি এবং গেজেট না হওয়া পর্যন্ত থাকবো। অনেক ধন্যবাদ মনোয়ার ভাইকে, পুলিশ হয়েও আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমাদের আন্দোলনের সাথে কথা বলছেন। আমরা চাই আমরা সবাই ফেসবুকে আমাদের দাবির কথাগুলি বেশি বেশি প্রচার করি। ভাই আপনি যেটা বলেছেন 20,000 টাকার ন্যূনতম হলে ঠিক আছে,
এই স্কেলটা পাশ করা হোক, আর না হলে 2001 সালের যে বাজার দর ছিল, 2001 সালের যে বাজারটা ছিল বাংলাদেশের, সেই বাজারটা আবার আসুক। দুইটা যে কোনো একটা চাই। আপনারা কি বলেন? অবশ্যই আমি আপনার সাথে এক। হয় আমাদেরকে পে স্কেলের গেজেট দিন, নয়তো আমাদেরকে 2015 সালের বাজার ফিরিয়ে দিন। রফিকুল ইসলাম ভাই, আপনাদেরকে বলবো, আপনারা সেই স্মারকলিপিটার শেষের 3টা লাইন পইরা দেখেন, তারপর আমাকে প্রশ্ন করেন যে মালেক ভাই আপনি কি বলছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে স্মারকলিপিটা এখন ফেসবুকে প্রচার করছে, সেইটার শেষের 3টা লাইন আপনারা দয়া করে একটু পড়বেন, পড়ার পরে আমাকে জানাইবেন। আর তারা 2টা পৃষ্ঠা বোঝাই করে স্মারকলিপি লিখছে, এত লেখা কি সরকার পড়বে? আপনি শুধু এক দফায় এক দাবিতে আপনারা আন্দোলন করবেন। এক দফায় এক দাবি হলো পে স্কেল চাই। আর একটা মাদারচোদ আসছে, এই মাদারচোদেরও ব্লক করে নেই। এই একটা আরেকটা শুয়ারের বাচ্চা। পে স্কেল কি আদৌ হবে মালিক ভাই? ইনশাআল্লাহ পে স্কেল হবে, অবশ্যই পে স্কেল হতে হবে। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে খুব মিস করি, অনেক ধন্যবাদ। আমিও পুলিশ, আমার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে, পে স্কেলের আমার জরুরি দরকার। ভাই আমাদের সকলের পে স্কেল দরকার, কিন্তু সেই পে স্কেলটা আদায় করতে গেলে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা কোনো ভুল ভাল কোনো কারো কথায় আমরা পা দিব না। সঞ্জিদা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা আপু কোথা থেকে বলছেন? ভাই এই পে স্কেলে আর কত শুনি, কবে যে হবে? আমরাও তো সেই একই অবস্থায় আছি ভাই। এই কি আই কাবিলা ঈদের আগে দিবে, আপনার সাথে আমরা আছি। গুরুদাস বণিক ভাই, রাজপথে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই, অচিরেই রাজপথে আন্দোলনের নতুন সরকার ভাই, সবসময় চাইলেই রাজপথে আন্দোলন দেওয়া যাবে না। গ্রেড শেষে 2 বছরের যাবৎ ইনক্রিমেন্ট পাই না, চিন্তা করেন। মানে ইনক্রিমেন্টের শেষ ধাপে গেছেন না, বুঝতে পারতেছি। আমরা সবাইকে অনুরোধ করব, সবাই একটু বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। সবাই একটু ঈদের আগে পে স্কেল চাই, এটা নিয়ে আপনারা একটু কথা বলুন। আপনারা সবাই একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন, আপনাদের কাছে আমরা দাবি জানাই রে ভাই, সবাই একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন। আই মিস ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমরাও সবাইকে মিস করি, সবার সাথে লাইভে কথা বলতে পারলে ভালো হয়। আবু হানিফ দেখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 15,000 টাকা ঋণ করে খাইছি, বোনাস পেলে পরিশোধ করব না নতুন পোশাকে কেনাকাটা করব? কি বলবো ভাই, আপনাদের কথা শুনলে আমার কান্না আসে। রাসেল শেখ ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ ভাই, চালিয়ে যান, আমি আপনার সঙ্গে সহমত প্রকাশ করছি। রাসেল ভাই যদি সুযোগ হয় লাইভে একটু যুক্ত হন, আপনি ভেঙে পড়েন না, আমরা আপনার সাথে আছি। আব্দুর রাজ্জাক, আমরা চাই, আমরা যে নতুন সংগঠন করেছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এই সমিতি সারা দেশে শাখা প্রশাখাগুলি আপনারা কমিটি গঠন করুন, আপনারা সবাই কমিটি গঠন করুন। আমরা আগামী 7ই মার্চ, আপনাদেরকে একটা কথা বলি, আগামী 7ই মার্চ রোজ শনিবার পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আমরা একটা ইফতারের আয়োজন করেছি। পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা সেখানে 2 প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং ভিপি নূরকে রাখার জন্য চেষ্টা করতেছি, এবং ফুল মন্ত্রী হিসাবে আমরা আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী মহোদয়কে রাখার জন্য চেষ্টা করতেছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।